বন্ধুরা, শীত চলে গেছে, শিম খেতে আর ভালো লাগছে না, তাই আমি আজকে শিমের ভর্তা করব। শিমগুলো দুটো মাথা ভালো করে কেটে মাঝখানে শীতটা ফেলে দিয়েছি। এবার এগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি ভালো করে শিমগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা শুধু সিটি দিয়ে নামাবো। বন্ধুরা দেখুন, শিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই ঝুড়ির মধ্যে ঢেলে হালকা ঠান্ডা করে নেব। এইভাবে তুলে একটু ঠান্ডা করতে দেবো। একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে কিছুটা রসুন আর দুটো মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে এটা একটা মিক্সচার করে নেব একটু। এই যে আমি আদা রসুনের পেস্টটা করে নিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে একটু সর্ষের তেল দেবো। কড়াইটা গরম হলে অল্প করে একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। কালো জিরে দিয়ে দিয়েছি। এরপর আমি এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো আন্দাজ মতো, আর আন্দাজ মতো অল্প করে নুন দিয়ে দেবো। এরপর আমি মশলাটাকে ভালো করে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এইদিকে আমি ওই মিক্সিং জারে সব শিমগুলো ঠান্ডা হয়ে গেছে, এটার মধ্যে শিমগুলো দিয়ে একটু গ্রেট করে নেব, একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পেস্টটা হয়ে গেছে। আপনারা চাইলে এই পেস্টটা আপনারা শিলনোড়াতেও করতে পারেন, ওটার স্বাদটা আরও ভালো হবে। এই দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এই পেস্টটা ঢেলে দেবো। এটা আমি ভালো করে নাড়াবো যতক্ষণ না একটা শুকনো শুকনো ভাব আসছে। দেখুন বন্ধুরা, বাটাটা শুকনো শুকনো হয়ে এসছে। আর একটু শুকনো শুকনো হবে, স্বাদ অনুযায়ী অল্প সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার বাটাটা হয়ে গেছে, এরকম শুকনো শুকনো হবে। এই যে বন্ধুরা, আমার শিম ভর্তা রেডি। আপনারা এটা গরম গরম ভাত দিয়ে শুকনো শুকনো মাখিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে বা ভালো লেগেছে কিনা। আপনারা বাড়িতে অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। টাটা, আজকের মতো। আবার আসবো নতুন